কোচবিহারের পর ধূপগুড়িতে বন্য শুকরের তাণ্ডব। বন্যার জেরে জলঢাকা নদী পার্শ্ববর্তী বহু এলাকা ও বনভূমি প্লাবিত হওয়ার পর থেকেই বন্যপ্রাণীর লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা বাড়ছে। এরই মধ্যে শুক্রবার ধূপগুড়ি ব্লকের বামনটারি ও সংলগ্ন এলাকায় এক বন্য শুকরের আক্রমণে আহত হন অন্তত 7 জন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে প্রথমে বামনটারি সাইবুর ভান্ডানি এলাকায় এক মহিলার উপর হামলা চালায় ওই বন্য শুকর। গুরুতর আহত মহিলাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ। এরপর ওই বন্য শুকর তাণ্ডব চালায় বামনটারির চা বাগান এলাকায়, যেখানে আরো 2 জন আহত হন। কিছুক্ষণের মধ্যে খট্টিমারি এলাকায় প্রবেশ করে সেটি। সেখানে আরো 4 জনকে আক্রমণ করে। পরপর 3টি স্থানে এমন হামলায় চরম আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এই পরিস্থিতিতে বহু মানুষ আতঙ্কে ঘরবন্দি। স্থানীয়দের অভিযোগ, বন্যার পর থেকে বারবার বন্যপ্রাণের দেখা মিলছে লোকালয়ে, কিন্তু পর্যাপ্ত নজরদারি না থাকায় বিপদের আশঙ্কা বাড়ছে। দ্রুত ঘটনাস্থলে যায় ডাউকিমারি পুলিশ ফাঁড়ি ও বন দপ্তরের কর্মীরা। আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ ও বনকর্মীরা। আমি সকালবেলা গোবর ফেলতে যাই, তখনই আমার দিকে তেড়ে আসে। তারপর আমি চিল্লাতে বাড়ি ঢুকি। আমার কাকি শাশুড়ি বাড়ি থেকে বাইরে যে বৌমার যে কিছু হচ্ছে নাকি, যখনই বাইরে তখনই ওকে ধরে ফেলে হাতে। তারপর ওনাকে তো কামড়ায় খাচ্ছে লোকে, মাথার মধ্যে কামড় দিয়েছে, বুকের মধ্যে আঙুলগুলো কামড়ে নিয়েছে। তারপর তো আবার ওই দিক থেকে লোক আসে, তখনই ছেড়ে দিয়ে চলে যায়, মেরেই ফেলতো। তখন উনি খুবই গুরুতর আহত হয়েছে, হাসপাতালে নিয়ে আসো। আমরা তো এখন ভয়ে আছি। ঠাকুমাটা মাটিতে পড়ে আছে আর শুকরটা মানে ইয়ে করছে, মাথার চুল মানে ছিঁড়ে দিছে আর আঙুলটা ছিঁড়ে দিছে। তারপরে আমি সোজা পুলিশকে ফোন করেছিলাম, পুলিশের গাড়ি এসেছিলো। তখন তো অ্যাম্বুলেন্সকে ফোন করেছিলাম, অ্যাম্বুলেন্স তো আসে নাই। তারপরে পুলিশের গাড়িতে নিয়ে গেছিলো। বন্য শুকরটিকে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু বন দপ্তরের। কেন বারবার বন্যপ্রাণের তাণ্ডবের শিকার হতে হবে গ্রামবাসীদের? প্রশ্নের মুখে বন দপ্তর। ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।